আসলো তাদেরকে শাস্তি দেয়। এই মসজিদে সম্পূর্ণ মুরব্বী রে কমিটি রাখছেন আপনারা তো আমার ছুটির ছুটি সামান্য এডুকেশন নাম্বার কথা কমু আর একটা কাম করবি না আমি তরিকতের লোক তরিকতের লেগে তুই আমাদের আমি সিদ্ধান্ত দেই না সবার কথা আমি পুনরাবৃত্তি না হয় আমাদের মসজিদের ইমামকে নেতা মানতে হবে, কারণ ইমাম হচ্ছে নেতা, ইমাম হচ্ছে সুন্নিয়তের নেতা। রাজনীতিবিদদেরকে মসজিদে কমিটিতে রাখতে পারবেন না। লোক ছাড়া এই জায়গার মধ্যে দাঁড়ায় যতদিন পর্যন্ত কথা বলেছি একদিনে কি কোনোদিন কাউকে পরোয়া করে কথা বলছি? একদিনে কি কোনোদিন সুদ ঘুষ হালাল হারাম ব্যতি রেখে কথা বলছি? কোরআন হাদিসের আইনের বাইরে কথা বলছি? আমি বলবো যদি সুদ ঘুষের বিরুদ্ধে হালাল হারামের বিরুদ্ধে আমার ওয়াজ যদি কারোর বিরুদ্ধেও যায় আমি বলতে থাকবো, প্রয়োজনে জীবনে আর ইমামতি করতাম না, তবু হক কথা বইলা মসজিদে চাকরি ছেড়ে দেবো, অসুবিধা হইব? আপনারা বলেন চাকরির ভয় করে আমি কি হক কথা বলা ছেড়ে দেবো? চাকরির ভয় করে আমি কি সুদ ঘুষের বিরুদ্ধে বলা ছেড়ে দিব? চাকরির ভয় করে আমি কি হারাম সম্পদ অর্জন যারা করে তাদের বিরুদ্ধে বলা ছেড়ে দিব? চাকরির ভয় করে আমি কি আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলবো? শেষ, বাদ দিলাম এই কথা। তাহলে আমি এখান থেকে চলে যাবো, এটা আমার দোষ আমি মনে করি না, আপনার এলাকাবাসীর দোষ। কারণ আপনারা মসজিদ কমিটিতে সুদখুর ঢুকাইবেন, এই মসজিদের কমিটির ইমাম সাহেব এসে দুইটা কথা বলতে পারবে না। দুইটা কথা বলার পর সে যখন হক কথা বলবে তখন সে এখান থেকে চলে যাওয়া লাগবে। এই এলাকার যে কোনো একজন ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন, দেওয়ার পরে ওইটার ভিতরে মানুষ নিচে দিয়ে কমেন্টস করছে। এলাকাবাসী যদি আপনারা এত বালাই হন তাহলে ইমাম সাহেব দুদিন পরে পরে যায় কেন? তো এটা মূলত এলাকাবাসীর দোষ নয়, এই দোষটা পুরো এলাকাবাসীর নয়, এই দোষটা সামান্য কিঞ্চিত কয়েকটা কুলাঙ্গারের দোষ। তাদের কারণে সমাজের মধ্যে বিভ্রান্ত হয়। মসজিদের ইমাম যারা বড় বড় আলেমগণ বেয়াজ্জতি হয়ে এলাকা থেকে বাইরে হয়। বলছি আমি এখান থেকে চলে যাচ্ছি বলতে বিষয়টা এমন করাচ্ছি না, আপনার এলাকাতে বিশৃঙ্খলা করবেন। আমি শামীম রাজা থাকবো এই মসজিদে, শামীম রাজা থাকবো, সবাই আছেন। ওই নবীর প্রতি ঈমান আকীদা যার দুর্বল আছে আপনার সাথে তার সম্পর্ক আছে? আপনাদের আছে। আপনারা মসজিদের ভিতরে কমিটি বানাইছেন, ওই নবীর প্রতি আকীদা দুর্বল যার তার সহসভাপতি বানাইছেন। আপনারা তার সহসভাপতি বানাইছেন। শামসুর রহমান সাহেব, আমি আজকে অল্প কিছু কথা বলে দিয়ে যে আজকে আমার এখানে শেষ জুমা, আজকে এই জায়গায় দাঁড়ায় আমার শেষ জুমা, আজকে সফর মাসের তৃতীয় জুমা, আমার জন্য শেষ জুমা। এ মসজিদে 2 বছর 2 মাস নামাজ পড়াচ্ছি, তার মধ্যে মোটামুটি কয়েকবার বিদায় নিছি। তেল মাইরা রাখছেন আপনারা, যে রাখছে আমার তেল মাইরা রাখছে, যতবার রাখছে। একটা কথা মনে রাখবেন, এই মসজিদ থেকে বিদায় নেওয়া, এই মসজিদ থেকে চলে যাওয়া আমার নিজের কোনো এখতিয়ারি নয়। এই মসজিদের যখন সর্বপ্রথম শাওয়াল মাসের প্রথম জুমায় আমি সুদ ঘুষ এবং হারামের বিপক্ষে, হারাম সম্পদ অর্জনের কুফলের বিপক্ষে কথা বলতেছিলাম, তারপর থেকে কিছু মুনাফিক আমার পেছনে কথা বলেছে। আপনারা বলেন চাকরির ভয় করে আমি কি হক কথা বলা ছেড়ে দেবো? চাকরির ভয় করে আমি কি সুদ ঘুষের বিরুদ্ধে বলা ছেড়ে দিব? চাকরির ভয় করে আমি কি হারাম সম্পদ অর্জন যারা করে তাদের বিরুদ্ধে বলা ছেড়ে দিব? চাকরির ভয় করে আমি কি আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলবো? শেষ, বাদ দিলাম এই কথা। 1 নাম্বার। 2 নাম্বার, আমি যেই দিন আল্লাহর কোরআনের এবং রাসূলের হাদিস মোতাবেক কোনো মুসলমান মসজিদের মধ্যে সর্বশেষে আসার পর মসজিদে পিছনের মুসল্লিকে আগাইয়া সামনের কাতারে বসা, যখন বলেছে আল্লাহ রাসূল এটাকে গজবপ্রাপ্ত মুসলমানদের অন্তর্ভুক্ত বলেছেন, এই বক্তব্য দেওয়ার পর অনেকের বন্ধ হয়েছে। কি হয়েছে না? হওয়ার পর আমাদের মোতালেব হোসেন মতু, উনি যখন এখানে বারবার আসে, ওনাকে পার্সোনালি ওনার দোকানে আমি বলেছি 2 বার। কয়বার?
এই মসজিদের সামনে দাঁড়ায় বলছি একবার, কয়বার হইল? আমার রুমের ভিতরে বলছি একবার, কয়বার হয়েছে? 4বার বলছি আমি। বলার পর উনি এটা বারবার করছেন। যখন সর্বশেষ এই মসজিদে ঝামেলা লাগছে এই বিষয় নিয়ে, আমি ওনাকে এখানে দাঁড়িয়ে ওনার সাথে সরাসরি বলছি, কাকা আপনি যে এভাবে মুসল্লি দিয়ে আসেন আবার যান, এটা মুসল্লিরা কেমন জানে আপনাকে কিছু বলে, আপনি এটা কইরেন না, মনোযোগ নষ্ট হয়ে যায়। আমারে কি বলছে উত্তর জানেন? আপনি মুসল্লির দিকে তাকান কেন? আমি চাইলে ওনাকে সাথে সাথে এটা জবাব দিতে পারতাম, দেই নাই, ওনার সম্মান নষ্ট হবে। কিন্তু উনি এটাকে ইন্ডিকেট করে, এর নাম নিতে আমার ঘৃণা হয়, কারণ সে আমাকে আমার পিছনে নামাজ পড়ে সাথে সাথে আমার বিরোধিতা করছে। নিয়াজ মোহাম্মদ খান উনি আমাকে নামাজের পরে সাথে সাথে আপনারা সবাই দেখেছেন ইন্ডিকেট করে কথা বলছে। ইন্ডিকেট করে কথা বলে নাই শুধু, আপনি রাখেন না, আমি বলছি সুদখুর না ঘুষ করে এখন বলছি আমি, শুনেন আমার কথা। আমাকে ইন্ডিকেট করে কথা বলেছে, একটু আস্তে, আমাকে বলেছে সে কিন্তু আমার পিছনে ওই দিনও জুমার নামাজ পড়ছে, পড়ে নাই? পড়ার পরে সে আমাকে চরিত্র নিয়ে 1 নম্বরে কথা বলছে। 2 নাম্বার, সে আমাকে নিয়ে বাজে মন্তব্য করেছে। করার পর আমাদের মোহন মিস্ত্রি সাহেব, আমি যখন চলে যেতে লাগছিলাম ওনাকে আমাকে বসাইছে। বসানোর পরে দেখলাম যে আরও বাজে মন্তব্য করতেছে। পরে আমি চিন্তা করছি যে আমি এখানে কথা বললে, কারণ আমি কোনোদিন উচিত কথার উপর দিয়া ফাঁড়াইয়া চলে যাবো, আমি এমন লোক না। আমি চলে গেছি, মুয়াজ্জিন সাহেবকে বলে দিছি যে আপনি এই জায়গার ভিতরে দাঁড়াইয়া আপনি মিলাদ শেষ করে চলে আসেন। আমি আমার সব রেডি করে চলে যেতে লাগছিলাম। এলাকার যুব সমাজ আর কিছু মুসল্লি মিলে আমরা রাখছিলেন আপনারা। রাখার পরে আসরের পরে মিটিং বসেন, মাগরিবের পরে মিটিং বসেন, বসে আমরা রাখছেন, রাখেন নাই? আমি তো চলে যাওয়ার ছিলাম, আপনারা রাখার পরে আবার তাদেরই লোক রাত্র 11:30টার দিকে আমার রুমে যায়। আপনি তো যাই গেতেন লাগছিলেন, যাই গেলেন না কেন? কথা বোঝেন নাই? এক গেল এই বিষয়। তারপরে পরের জুমা আমি বিদায় নিলাম, নিছি না? বিদায় নিয়ে জামাল মামার কাছে দিছিলাম নি ব্যাপারটা। দেওয়ার পরে আমাকে এভাবে বলা হচ্ছে, আমার চরিত্রের বিষয়ে অত্যন্ত বাজে বাজে মন্তব্য করছে। আমি বলবো নেয়াজ মিয়া করছে এবং কে এলাকার অনেকে করছে, আপনারা শুনছেন, এর প্রমাণ আছে আমার কাছে। শোনেন আমি বলি, এগুলার প্রমাণ আমার কাছে আছে, ভিডিও ফুটেজ আছে আমার কাছে কয়েকটা, যাদের কাছে বলছে তারা শুনছে। তা আমি শুধু তাদেরকে এই কথা বলবো, যদি মায়ের বুকের দুধ খেয়ে থাকো আর হালাল জাদা হয়ে থাকো, শামীম রাজা, অন্যান্য হুজুর, রফিক হুজুর আমার উস্তাদ ছিলেন, রাজ্জাক হুজুর উস্তাদ ছিলেন, তারা বলে জানতে পারছে। এখানে তারা বলছে যে মুসল্লিরা আমার পক্ষে আছে। আমি বলার পরে বলছে মুসল্লিরা কিভাবে আপনাকে রাখা আমি দেখবো, আমি থাইকে দেখাইছি। আর তোমরা যদি মায়ের বুকের দুধ খেয়ে থাকো, প্রমাণ করবা শামীম রাজার চরিত্রে প্রবলেম আছে। 2 নাম্বার বিষয় গেল। আসেন, যখন এই বিষয় বলার পরে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন বাড়াবাড়ি হইল, আমি চলে যাবো বলছি। পরে শহীদ মিয়ার অফিসে মিটিং হয়েছিল না শহীদ ভাইয়ের অফিসে? হওয়ার পরে আমার পিছনে নামাজ পড়ে মাগরিবের পরে যায় আমার বিরুদ্ধে ওইখানে কথা বলছে। আবার যেই ব্যক্তিগুলো আমার চরিত্র নিয়ে কথা বলছে, আপনারা এলাকাবাসী আবার এগুলার মসজিদ কমিটির সদস্য বানাইছেন। তাহলে আমি এখান থেকে চলে যাবো, এটা আমার দোষ আমি মনে করি না, আপনারা এলাকাবাসীর দোষ। কারণ আপনারা মসজিদ কমিটিতে সুদখুর ঢুকাইবেন, এই মসজিদের কমিটির ইমাম সাহেব এসে 2টা কথা বলতে পারবে না। 2টা কথা বলার পর সে যখন হক কথা বলবে তখন সে এখান থেকে চলে যাওয়া লাগবে। এলাকার যে কোনো একজন ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন, দেওয়ার পরে ওইটার ভিতরে মানুষ নিচে দিয়ে কমেন্টস করছে। এলাকাবাসী যদি আপনারা এত বালাই হন, তাহলে ইমাম সাহেব 2 দিন পরে পরে যায় কেন? তো এটা মূলত এলাকাবাসীর দোষ নয়, এই দোষটা পুরো এলাকাবাসীর নয়, এই দোষটা সামান্য কিঞ্চিত কয়েকটা কুলাঙ্গারের দোষ। তাদের কারণে সমাজের মধ্যে বিভ্রান্ত হয়, মসজিদের ইমাম যারা বড় বড় আলেমগণ বেয়াজ্জতি হয়ে এলাকা থেকে বাইরে হয়। আসেন এবার সর্বশেষ যেটা বলেছিলাম সেটা হচ্ছে ইমাম নিয়োগের যে আপনারা দিছেন, আমাকে বলেছেন হুজুর আপনি তো চলে যাবেন, যাওয়ার আগে মসজিদ কমিটিটা হওয়ার সুযোগ আমাদেরকে একটু দেন। আমি কি সুযোগ দেই নাই? আমার গত মাসের 17 তারিখে মসজিদের চাকরির ডেট শেষ। আমি শুধু এলাকাবাসীর এই একটা আবদান, আমাকে একটু সুযোগ দেওয়ার কথা যখন আমাকে বলছে, শহীদ মিয়ার অফিসে যখন মিটিং হয়েছে তখন আমি বলছি ঠিক আছে আমি সুযোগ দিয়ে যাব। কিন্তু এই মসজিদ কমিটিতে আপনারা ওহাবি ঢুকাইলেন। আমার কাছে আপনারা পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তিটাতে দেখেন, এখানে লেখছে কি ইমাম লাগবে জানেন? দাওরায়ে হাদিস পাস, মানে হচ্ছেন ওহাবি একজন ইমাম লাগবে। কথা বোঝেন নাই? কি পাস? দাওরায়ে হাদিস পাস। প্রমাণ লাগবে? আমার মসজিদে ভিডিও আছে, এই যে এই খাম্বার 2টা খাম্বার পিছনে কবিরের দোকানের ওইখানে তারা 5 জন জামাতি ইসলামের লোক, চিহ্নিত লোক, তারা দাঁড়ায় বলছে এই মসজিদে যদি এই ইমাম যাওয়ার পর ইমাম নিয়োগ দেওয়া হয়, ওই ইমাম যদি আসে কখনো পীর মুর্শিদের ব্যাপারে কথা বলার মতো ইমাম এখানে নিয়োগ দেওয়া যাবে না।
তা আপনারা যেই ব্যক্তি আজানের আগে সালাতু সালাম করাকে বেদাত বলে, যেই ব্যক্তি আজানের আগে সালাতু সালাম করাকে বেদাত বলে, মিলাদ পড়া কিয়াম করা এটাকে গুনার কাজ মনে করে, ওই ব্যক্তিকে মসজিদ কমিটি বানাইছেন, সে এখন পায়তারা করতেছে মসজিদে ওহাবি জামাতি ইমাম ঢুকানোর জন্য। তাহলে ওই ব্যক্তি যে আপনাদের এলাকাটার ওহাবি উদ্দেশিত করবে না, এটার গ্যারান্টি কি? এটার গ্যারান্টি কি দেখাইতে পারবেন? একটা কথা মনে রাখেন, আমার নাম প্রত্যেকের প্রকাশ করছি, এটুকু মনে রাখবেন। আপনারা আজানের আগে সালাতু সালাম পড়াটাকে বেদাত এবং শিরকি গুনার সাথে তুলনা করছেন। আপনারা যিনাকে ইঞ্জিনিয়ার কাসিম হিসেবে জানেন, একটা কথা খেয়াল রাখেন, এগুলার প্রমাণ আমি আমার কাছে রাখছি। শোনেন শোনেন শোনেন, কথা বাড়ানোর দরকার রাখেন, বসেন। আমি বলছি, আমি এখান থেকে চলে যাচ্ছি বলতে বিষয়টা এমন করাচ্ছি না আপনার এলাকাতে বিশৃঙ্খলা করবেন। আমি এভাবে বলছি, শোনেন, আমি যখন চাকরি এখানে নেই, শোনেন, জাহাঙ্গীর মামা এখানে একদিন আসরের নামাজের সময় বলছিল যে হুজুর একটু ব্যস্ত থাকে, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়াইতে হুজুরের একটু সমস্যা হইতে পারে, বলছিল না? তো আমার এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন সমস্যা হয়, যখন আমরা মুয়াজ্জিন সাহেব পড়াইবো নামাজ আমার অনুপস্থিতিতে, সকল কিছু করাইবো, মুয়াজ্জিন সাহেব কি কোনোদিন নামাজ পড়ানো ছাড়া ছিল? কেউ নামাজ পড়াই নাই? ওনার অনুপস্থিতিতে ওনার ভাগিনারা নামাজ পড়াই নাই? মসজিদে কি কোনোদিন নামাজ বন্ধ ছিল? সর্বশেষ যখন আমি ফজরের নামাজ কম পড়াই, এটা নিয়ে যখন কথা উঠছে, আমি এভাবে বলছি, প্রয়োজনে আমার বেতনের অর্ধেক কাইটা আরেকটা হুজুর রাখেন, তবু ওই মসজিদে যেন কোনো ঝামেলা না হয়। সর্বশেষ আমার কথা এটা ছিল। কিন্তু এখানে উদ্দেশ্য মূলত শামীম রেজার নামাজ পড়ানি আর না পড়ানি নয়। হ্যাঁ, সব কিছু কথা হয়েছে, সব কিছুর আলটিমেটাম দেওয়া হয়েছে। আমি খারাপ হয়ে যাওয়ার কাহিনী হচ্ছে, আমি বলি শুনেন, আমি খারাপ হয়ে যাওয়ার কাহিনীটা হচ্ছে এটা যে এর উপর দিয়ে আমি এই জায়গায় দাঁড়াই, এর আমি বলছি যে আপনি বাড়াবাড়ি করতেছেন, আর কোনো কথা নয়। এতটুকু কথা মনে রাখেন যে এদের হিংসাত্মক ভাবগুলার কারণে কখনো এখানে মসজিদের ইমাম এসে টিকতে পারবে না। হয়তো 2 বছর, হয়তো 3 বছর, 4 বছর। কেন একটা মসজিদের ইমাম কি 15-16 বছর মসজিদে থাকে না? 36 বছর ইমামতি করার পর ঘোড়া দিয়ে ইমামকে বিদায় দেয় না? একটা না, 2টা না, 3টা না, কয়েকটা মাধ্যমে আমার ডাকে নিয়ে বলছে, ইমাম সাহেব আপনার ইজ্জত থাকতে আপনি চলে যান। আমি কি চুরি করছি বেটা, নাকি এলাকার ভিতরে এসে কোনো খারাপ কর্মকাণ্ড করছি? প্রমাণ দিতে পারবি যে আমি নিরাল চলে যাইতাম, সম্মান থাকতে চলে যাইতাম? তোমাদের লজ্জা নাই বিদায় ইমামের সাথে বেয়াদবি করে এখনো পর্যন্ত তোমরা মসজিদে ভাড়া দাও নাই। এগুলা বেয়াদবি করার পর এখনো পর্যন্ত মসজিদে ভাড়া দেয় নাই, আর দিবে কিভাবে? এগুলা লজ্জা হওয়া উচিত, লজ্জা থাকা উচিত। মনে রাখবেন, এই জায়গার মধ্যে দাঁড়ায় যতদিন পর্যন্ত কথা বলেছি, একদিনে কি কোনোদিন কাউকে পরোয়া করে কথা বলছি? একদিনে কি কোনোদিন সুদ, ঘুষ, হালাল হারাম ব্যতি রেখে কথা বলছি? কোরআন হাদিসের আইনের বাইরে কথা বলছি? আমি বলবো, যদি সুদ ঘুষের বিরুদ্ধে, হালাল হারামের বিরুদ্ধে আমার ওয়াজ যদি কারোর বিরুদ্ধেও যায়, আমি বলতে থাকবো, প্রয়োজনে জীবনে আর ইমামতি করতাম না, তবু হক কথা বইলা মসজিদে চাকরি ছেড়ে দেবো। অসুবিধা হইব? আল্লাহ বোঝার তৌফিক দক। আজকে নবীজির প্রতি ইমানের ব্যাপারে কথা বলছি, তো বেঈমান মানুষকে মসজিদের ভিতরে রাখেন না, রাখার চেষ্টা করেন না, ইমানদার বানানোর চেষ্টা করেন। আপনার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।